ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আমরা আজকে নিয়ে চলে এসেছি সরলীকরণ সিম্পলিফিকেশনের দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, দ্বিতীয় ক্লাসে আমরা কি করেছি, বাছাই করে একদম মানে বলতে পারো যে তোমাদের যে আর্মি এক্সামে যেরকম প্রশ্ন আছে 10টা, বেশি না 10টা কোশ্চেন আছে, দুর্দান্ত কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কি করবে, এই সরলীকরণের চ্যাপ্টারটা আমাদের আজকে ধরে যে শেষ হচ্ছে, আজকে শেষ হচ্ছে। তো তোমরা আজকের এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটা অবশ্যই ভালো যদি লাগে থাকে তাহলে অবশ্যই একটুখানি লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো আজকের কোশ্চেন গুলো একদম বলতে পারো যে আর্মি লেভেল ধরে ধরে আনা হয়েছে। 10টা কোশ্চেন, 10টা কিন্তু ইম্পর্টেন্ট। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, এই যে এই অঙ্কটা দেখো, এই 1 নম্বর অঙ্কটা দেখে বুঝতে পারছো যে কি হ্যাঁ এই টাইপেরই প্রশ্ন আসে স্যার। দেখো তাহলে আমাদের এই টাইপের যখনই প্রশ্ন থাকবে না, আমরা কি করব, প্রথমে কাজ করব, ভাগের কাজ করব। তাহলে আমাদের 15 থেকে গেল, তারপরে আমাদের +15 থেকে গেল, গুণ থেকে গেল 2, তারপরে -4 থেকে গেল, 4 থাকবে না। এই দেখো এই 4টাকে যখন আমি 2 দিয়ে ভাগ করব তাহলে ভাগফল কত পাবো, 2 পাবো। তো এখানে 2 লিখে দেবো, এখানে কি লিখে দেবো, 2 লিখে দেবো, বাস হয়ে গেল। এরপর আমাদের কিসের কাজ করতে হয়, যারা 1 নম্বর ক্লাস পার্ট 1টা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, তাহলে এগুলো সহজ লাগবে। এরপর আমরা গুণের কাজ করব, তাহলে 15 + 10 - 2, তার মানে কি দাঁড়াচ্ছে, 15 আর 10 হচ্ছে 25, -2 মানে হচ্ছে আমাদের 23। তার মানে হচ্ছে আমাদের 23 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন, একদম হচ্ছে যে কি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো এইরকম যখন থাকে আমরা কিসের কাজ করবো, আগে বলেছিলাম যে ভাগের কাজ করব। তাহলে ভাগের কাজ করার আগে আমাদেরকে দেখতে হবে যে ব্র্যাকেট আছে কিনা। তাহলে ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেটের কাজ করব। এরকম থাকলে আমরা ব্র্যাকেটের কাজ করব। তাহলে ব্র্যাকেটে যদি কাজ করি তাহলে 120 ভাজিত দাঁড়াচ্ছে 10 ইন্টু গুণ। এবার দেখো 120 কে যখন আমি 10 দিয়ে ভাগ করবো তখন 12 আসবে, 12 ইন্টু 3 মানে হচ্ছে 3 12 36। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার কি 36, যেটা হচ্ছে আমাদের সি অপশন। একদম এরকমই থাকবে তোমাদের। দেখো 400 এর 25%, 400 এর 25% প্লাস হচ্ছে √144। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর। দেখো এর মানে আমি কি বলেছিলাম, যে এর মানে আমি গুণ বলেছিলাম, আর 25% মানে হচ্ছে 25/100, প্লাস হচ্ছে যে কি রুট হচ্ছে যে কি আমাদের 144। এবার √144 মানে তখন আমি এখানে আলাদা করে √144, এর অর্থ হচ্ছে রুটের ভিতরে আমি 12 × 12 লিখতে পারবো, রুট মানে 144 মানে। এবার 144 এ যখন রুট এই 12 × 12 থাকলো, তার রুটের ভিতরে দুটো এম সংখ্যার গুণ থাকলে একটা বেরিয়ে আসে, তাহলে আমাদের 12 হয়ে যাবে। তাহলে এখানে আমরা ডাইরেক্ট এটা লিখে দেবো যে কি 12, এটা লিখে দেবো 12। এবার দেখো এই একটা শূন্য, দুটো শূন্য, এই একটা শূন্য, দুটো শূন্য কেটে গেল, 4 25। এবার 25 × 4, 25 × 4 গুণ হবে, তাহলে 4 25 কত 100, প্লাস হচ্ছে যে কি 12 মানে হচ্ছে 112। একদম ইজি অঙ্ক থাকবে তোমাদের, এই নিয়ে চাপ নেই, এটা হচ্ছে এ অপশন। আমরা কিন্তু এখানে একদম আর্মিকে ডেডিকেট করে বা আর্মি স্পেশাল ক্লাস সব পাবে, ম্যাথ বলো, তোমাদের জিকে বলো, জিআই বলো, সমস্ত স্পেশাল আর্মির জন্য কিন্তু পাবে অবশ্যই। ঠিক আছে, অতএব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দাও প্রত্যেকে। চলো এখানে আমরা কি বলছি, তাহলে 120 এর, তারপরে এটা কাটাকুটি করবে, এটা এত এর মানে এত, দেন বাই হচ্ছে যে এটা প্লাস হচ্ছে যে 45। তো এইটা করে তোমরা কমেন্ট করবে অ্যান্সার। তোমাদেরকে একটা দিলাম হোমওয়ার্ক যে তোমরা করে নিবে, ঠিক আছে, সহজ আছে, কাটাকুটি করে জাস্ট অ্যান্সারটা তোমরা কমেন্ট করবে। একবার যখন কমেন্ট করে দেবেন অ্যান্সার, তোমার মাথা ওটা গেঁথে যাবে। আমি ওই কারণে বলি যে একবার কমেন্ট করে দাও, এটা তোমাদের জন্য বলি, তোমাদের ভালোর জন্য বলি। চলো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু দুর্দান্ত অঙ্ক। আমাদের যখন ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেট কিন্তু আমাদের মূলত 3 রকম হয়, আরেকটাও হয় যেটা আমি বলেছি রেখা বন্ধনী। ঠিক আছে, তো যাই হোক এখানে রেখা বন্ধনী। তো আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। দেখো তাহলে আমাদের 18 মাইনাস থার্ড ব্র্যাকেট থেকে গেল, প্লাস সেকেন্ড ব্র্যাকেট থেকে গেল, ইনটু 8 হয়ে গেল। এটার সঙ্গে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হবে 2, আর সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম আর থার্ড ব্র্যাকেট রেখে দিলাম। তাহলে দেখো এটা হয়ে যাবে 18 মাইনাস থার্ড ব্র্যাকেট রেখে দিলাম, যেটার কাজ করব সেটা থাকবে না। এবার দেখো এবার সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, তাহলে 3 2 6 কত, 3 2 6, এটা উড়ে দেব, সেকেন্ড ব্র্যাকেট থাকলো না। তাহলে 18 মাইনাস দেখো এবার থার্ড ব্র্যাকেটে কাজ করব, তাহলে 11, তাহলে 18 থেকে 11 বাদ দিলে হচ্ছে 7। একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদেরকে বোঝাচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের রাত 8:30টায় জিকে ক্লাস হবে, দুর্দান্ত ক্লাস হবে। আর হ্যাঁ, তোমরা কি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পেতে চাও, মানে কোনো চ্যাপ্টার আছে যেটা একটু বেসিকটা জানলে তোমাদের সুবিধা হবে, আমাকে কমেন্ট করবে, আমি সেই চ্যাপ্টারে তোমাদের বেসিক ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করবে। দেখো কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমাদের কি দরকার কি না দরকার, অতএব কমেন্ট কিন্তু তোমাদেরকে করতে হবে যে স্যার এই চ্যাপ্টারটা আমাদের একটু প্রবলেম হচ্ছে, এই চ্যাপ্টারটা একটু বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার করে দেন, তাহলে আমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। 6টা দেখো, এটা খুব সুন্দর অঙ্ক। দেখো 10 এর স্কয়ার মানে কত, 10 এর স্কয়ার মানে হচ্ছে যে কি 100, কারণ 10 এর স্কয়ার মানে আমরা কি জানি 10 × 10, আর 10 × 10 মানে তো আমরা জানি 100।
মাইনাস দেখো রুট হচ্ছে 81, আর রুট 81 মানে আমরা কি জানি 9 গুণিত 9, তাহলে 9 যখন দুটো গুণ আছে রুটের ভিতরে তাহলে একটা 9 বেরিয়ে আসবে, তাহলে এখানে 9 হয়ে গেল, ইনটু হচ্ছে 2। এবার দেখো 100 থেকে যাবে, এবার আমরা কিসের গুণ করবো আগে 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 সরি আগে কিসের কাজ করব, গুণের কাজ করব, তাহলে মাইনাস হয়ে গেল, আর এটা ইনটু এটা মানে হচ্ছে 18, তাহলে আমরা 100 থেকে 18 বাদ দিলে হয়ে যাবে আমাদের 82, তাহলে 82 হয়ে যাবে, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, খুব খুব সুন্দর একটা প্রবলেম, কি বলছে দেখো, বলছে যে কি এই টাইপের আছে। চলো তাহলে এইখানে এই অঙ্কটা একটু দেখো ভালো করে, মনোযোগ সহকারে দেখো, এটা কিন্তু তোমরা ভুল করে দিবে। দেখো 45 ভাজিত, আমি একবার লিখে নিই অঙ্কটাকে, দিয়ে আবার তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? দেখো ভালো অঙ্ক এটা, প্লাস 15। এইখানে দেখো আমরা এটাকে ভাগ করতে পারবো না, মানে 45 কে কি আমরা 9 দিয়ে পুরোপুরি ভাগ করে কি আমাদের ভাগফল চলে আসছে, তাহলে কি বসাবো? যখন আমাদের এরকম হয়ে যাবে তখন আমরা ভাগ মানে দেখো 4 ভাগ 2, তার মানে কিন্তু 4/2, আমরা এইভাবে লিখতে পারি এটাকে, তো আমরা এটাকে এইভাবে লিখবো 9, আর এটা গুণ 3 আছে, আর প্লাস আছে 15। এবার কাটাকুটি করবো, দেখো 3 এর সঙ্গে এই 9 কাটবে, এবার তো আমরা জানি এখানে গুণ আছে মানে কাটাকুটি হবে, 3 3 9, 3 এর সঙ্গে এটা কাটবে, মানে 3 15 45, তার মানে কি 15 প্লাস 15, তাই তো? এটা সমান সমান দাঁড়াচ্ছে, সমান সমানই হচ্ছে আমাদের 30 মানে 30। এটা কিন্তু খুব একটা ভালো অঙ্ক ছিল, যেটা অনেকে একটু ভুল করে দেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আর ভুল করবে না। এইবার দেখো, আচ্ছা এইখানে দেখো আমাদের একটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ আছে, কি আছে? ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, একদম পুরো একদম জিরো থেকে, কি বলবো যে জিরো থেকে একদম একদম হিরো করে দেবো তোমাদেরকে। যারা পড়ছে তারা জানে যে কত সুন্দরভাবে তোমাদেরকে পড়ানো হচ্ছে। তো 50% অফ চলছে, তোমরা মাত্র 399 টাকায় একবার একটা যে কোনো ব্যাচ নিয়ে নিবে, মানে এই ব্যাচটা নিয়ে নিবে, তোমাকে আর অঙ্ক নিয়ে ভাবতে হবে না। আমি এমন করেই তোমাদেরকে পড়িয়েছি, যারা পড়ছে তারা কিন্তু জানে যে হ্যাঁ স্যার কিরকম পড়াচ্ছে আমাদের কিরণ স্যার। এখানে কি পাবে? লাইভ ক্লাস পাবে, ঠিক আছে, তার সাথে সাথে রেকর্ডেড ক্লাস পাবে। আর 2026 এবং 27 যত এক্সাম আছে, যত যা এক্সাম তুমি দেবে ভাবছো, ডিফেন্স বলো, ডব্লিউপি, কেপি বলো, এসএসসি, সিএইচএসএল, এমটিএস, ঠিক আছে, এই টাইপের, তারপরে হচ্ছে ফুড এসআই, কেপি, রেল, যা এক্সাম আছে সমস্ত কিছু কিন্তু হয়ে যাবে। আমি এখানে লিখিনি, কিন্তু হয়ে যাবে। তো তুমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে চাও ভালোভাবে, তাহলে বলবো যে এখনই ডাউনলোড করে নাও দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে, দেন তুমি এই ব্যাচটাকে নিয়ে নাও, এই ব্যাচটাকে নিয়ে নাও, ভালোভাবে পড়াশোনা চলছে। এবং এই যদি কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, 93 82 73 71 37। চলো আর একটা কথা বলি, আর্মির ব্যাচ কি আনবেন না স্যার? অনেকে আমাকে প্রশ্ন করছে। হ্যাঁ নিয়ে আসবো, আর্মির ফুল ব্যাচ নিয়ে আসবো। আর্মির জিআই পড়ানো হবে, জিকে পড়ানো হবে, সায়েন্স পড়ানো হবে, ম্যাথ পড়ানো, সমস্ত কিছুর উপরে একটা ব্যাচ নিয়ে আসবো। সেটা নিয়ে আসবো নভেম্বর মাসে, নভেম্বর মাসের একদম ব্যাচ নিয়ে আসবো, নভেম্বর মাসে আমরা একদম ক্লাস শুরু করে দেবো। তো হ্যাঁ, আমরা কিন্তু আর্মিরও একদম স্পেশাল আর্মি, ওখানে শুধু আর্মির জন্য হবে, ওটা শুধু আর্মির জন্য স্পেশাল আমরা কিন্তু একটা ব্যাচ নিয়ে আসবো, সেটা হচ্ছে নভেম্বর মাসে নিয়ে আসবো। চলো, আর যদি কিছু চেঞ্জ হয় তাহলে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অবশ্যই ক্লাস চলাকালীন জানিয়ে দেবো। চলো আমাদের নেক্সট প্রবলেম দেখো, এটা দেখো দশমিক দিয়ে আছে, আর দশমিক দিয়ে অনেকে ভয় পায়, দশমিক দিয়ে অঙ্ক দেখতে পেলে ভয় পায়, তো আজ থেকে ভয় পাবে না। দেখো আজকের পর কোনো ভয়েরই কোনো গল্পই আসবে না। চলো দেখো এটা আছে, এবার দেখো প্রথমে আমরা কিসের কাজ করব, প্রথমে এখানে গুণের কাজ করব। তাহলে দেখো আমরা বুঝতে পারছি না যে এটা আছে আর গুণ 4 আছে, তুমি কি করো বলো তো? দশমিক নেই, ভাবো ভাবো যে দশমিক নেই, দশমিক একদম নেই, তাহলে তুমি গুণ করো। তাহলে আমরা যদি গুণ করছি তাহলে এটা দশমিক না থাকলে 4 25 সঙ্গে 100। এইবার দেখো এখানে গুণতে হবে যে দশমিকের পরে কটা সংখ্যা আছে, দশমিকের পরে কটা আছে, একটা সংখ্যা আছে, তাহলে এখানেও দশমিকের পরে একটা সংখ্যা থাকবে যেটা 0 থাকবে, মানে হচ্ছে যে কি 10, মানে এটা গুণ করে আমাদের 10 হলো। আর প্লাস কত আছে? 10 আছে, 10.5, মাইনাস আছে 3, তাহলে এটার সঙ্গে এবার এটা যোগ করবো, তাহলে কত হয়ে যাবে? দেখো 10 টাকা আছে, সবসময় টাকা করে হিসাব করবে, 10 টাকা আছে 10.5 টাকা, তাহলে 20.5 টাকা হবে, 20.5 টাকা হলো, মাইনাস 3 করবো। তাহলে দেখো আমাদের 20.5 টাকা ছিল, সেখান থেকে আমি কি করব, যে কি আমি 3 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে 3 টাকা বাদ দিলে হয়ে যাবে 17.5 টাকা আমার কাছে থাকবে। 17.5, যখনই অঙ্কতে যোগ বিয়োগ সমস্যা হবে তুমি টাকা দিয়ে হিসাব করবে, তাড়াতাড়ি হবে, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 9 অঙ্কটা দেখো, 9 অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক। কি বলছে? বলছে যে রুট রুট হচ্ছে যে কি 225, প্লাস হচ্ছে রুট 64, মাইনাস হচ্ছে যে কি 10। আচ্ছা রুট 225 কে আমরা লিখতে পারি যে 15 গুণিত 15। স্যার কিভাবে বুঝছেন? তুমি এইভাবে ভাঙবে, এইভাবে ভাঙবে, ঠিক আছে, এইভাবে ভাঙবে। দেখো আমরা 3 দিয়ে ভাঙতে পারছি, 3 দিয়ে যাচ্ছে, এভাবে যাবে। এবারে দেখো আমরা এইভাবে যদি আমি 3 7 21 দেখো, 3 7 21, ঠিক আছে, তারপরে 1 নামবে, তাহলে 3 5 15, আবার 3 দিয়ে যাবে দেখো, ঠিক আছে, 5 3 25 75, আবার 5 দিয়ে যাবে, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারছি। এবার এটাকে তুমি এভাবে লেখো যে রুট ওভার 3 গণিত 3 গণিত 5 গণিত 5, লেখো এইভাবে যা আছে। তাহলে দেখো রুটের ভিতর 3টা আছে, 3 দুটো আছে, তাহলে একটা বেসবে, রুটের ভিতরে 5 দুটো আছে, গুণ আকারে থাকতে হবে, এটা হয়ে গেল।
তাহলে এটা 15 হয়ে গেল, তো আমি ডাইরেক্ট এটা 15 করছিলাম, তো কোনো অসুবিধা না, তাতেও কিন্তু হতো। এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। তোমরা কি এক কাজ করবে, 1 থেকে 20 পর্যন্ত সমস্ত সংখ্যার স্কয়ার গুলো মুখস্থ করে নিবে। ঠিক আছে? তাহলে দেখো এটা মানে কত হলো, এটা মানে 15, আর √64 মানে হচ্ছে যে কি তোমার 8, আর মাইনাস হচ্ছে 10। তাহলে দেখো এটার সঙ্গে এটা যোগ করে আমাদের 23 আসছে, আর -10 মানে হচ্ছে যে কি আমাদের 13। তার মানে আমাদের কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 13 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো 10 এরটা, এটা খুব সুন্দর একটা অঙ্ক, খুবই সুন্দর। তাহলে দেখো আমাদের কি বলেছে, 500 এর মানে হচ্ছে যে গুণ 30% মানে 30/100, মাইনাস হচ্ছে যে কি 50। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য গেল, 5 ইনটু হচ্ছে যে 30 মানে হচ্ছে যে কি আমাদের 150, মাইনাস হচ্ছে যে কি 50। তাহলে 150 টাকা থেকে 50 টাকা কাউকে দিয়ে দেবো, তাহলে থাকবে কত আমার কাছে, আমার কাছে থাকবে 100 টাকা, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে যে কি আমাদের কারেক্ট অ্যান্সার। তো আজকে ছিল আমাদের এই 10টাই কোশ্চেন, 10টাই কোশ্চেন কিন্তু লেভেলের এই টাইপেরই প্রশ্ন আসে। তুমি যতই যে পরীক্ষা দিয়েছো বা যারা পরীক্ষা দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে নিবে, এই টাইপের প্রশ্ন আসে, তোমাদের খুব একটা টাফ এক্সামে প্রশ্ন আসে না। তো আজকে ক্লাসটা কেমন ছিল একটু কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।